আলা হযরতের ফতোয়া মতে, আলা হযরতের কিতাব মতে তাজিমি সজদা হারাম। আলা হযরতের কিতাব থেকেই তাজিমি সজদা জায়েজ। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? আলা হযরতের কিতাব মতে তাজিমি সজদা হারাম, আলা হযরতের কিতাব মতেই তাজিমি সজদা জায়েজ। এগুলো বোঝার জন্য যে যোগ্যতা দরকার, যে মেধার প্রয়োজন, 32 খণ্ড কিতাব এই মাথা থেকে ওই মাথা যে পড়ে নাই তার পক্ষে এগুলোর সমাধান দেওয়া সম্ভব নয়। কেন? ওই কিতাবেই তো আবার জায়েজের কথা আছে, একই কিতাবে। কথাটা কি, ক্ষেত্র কি, সেটা যেই বুঝে না সেই মুখ খোলা উচিত নয়। এগুলো নিজের অযোগ্যতার প্রমাণ। এইটা কথাটা কেন বললাম? আল্লামা শাহ সুফি সৈয়দ আমিনুল হক ফরদাবাদী রহমতুল্লাহ আলাইহি উনি যে ফতোয়া লিখেছেন তাজিমি সজদা এর পক্ষে, সেটার বিপক্ষে আলা হযরতের কিতাব দাঁড় করছেন আপনি। ঠিক আছে, আল্লামা আমিনুল হক ফরদাবাদী রহমতুল্লাহর কিতাব ফাতিহার তবরুক খাওয়া, কোরআন শরীফের খতম পড়া, খতমে বুখারী পড়া, তাহলিল পড়া, এইগুলোর হাদিয়া নেওয়া আলা হযরতের ফতোয়া মতে হারাম, হারাম, হারাম। তার ঘরে কিছু খাওয়া পর্যন্ত হারাম। এই যেসব মোনাজারার বিচারক হওয়ার জন্য যাদের নাম প্রস্তাব করা হয়েছে, এগুলো দৈনিক বুখারী শরীফের খতম পড়ে, কোরআনে পাকের খতম পড়ে, তাহলিল পড়ে, এগুলোতে টাকা নেই। যারা নিয়মিত হারাম খায় তারা কিভাবে আলা হযরতের ফতোয়া নিয়ে দাঁড়াবে? এই মহান ব্যক্তিত্বের আলোচনা যে যতটুকুই করি এটা সমুদ্রের সামনে বিন্দুর মতো হবে। এক ফোঁটা পানি আর সমুদ্রের সাথে তুলনা করলে আমার আলোচনা তার চেয়েও কম হবে। দুর্ভাগ্য হলো আমাদের কিছু অদূরদর্শিতা ও পরিপক্ক মানুষ নিজেকে সঠিক গতিতে চালাতে ব্যর্থতার কারণে আজ সুন্নি অঙ্গন যথেষ্ট প্রতিকূল অবস্থার মোকাবেলা করতে হচ্ছে। আমার সব কথা হয়তো আপনারা উপলব্ধি করতে পারছেন না। পরিস্থিতির সীমাবদ্ধতার কারণে অনেক কথা পাশ কেটে যেতে হয়। আমি প্রথমে যারা মুনঈমি সিলসিলাভুক্ত, সৈয়দ দাইম রহমতুল্লাহ আলাইহির সিলসিলাভুক্ত, বিশেষ করে মাইজভান্ডারি অঙ্গনের সাথে যারা যুক্ত, তাদেরকে আমি অনুরোধ করব, পরামর্শ দেব যে তারা যেন হযরত কুতুবুল আলম সিদ্দিকে জামান শাহ মুনঈম পাকবাজ রহমতুল্লাহর একটি কথাই তারা কোট করেন। সেই কথাটি কোট করলে আজকের যত এলোমেলো এদিক সেদিক আমরা দেখছি যাচ্ছি, এটা থেমে যাবে। সেই কথা হলো সৈয়দ দাইম রহমতুল্লাহ আলাইহিকে যখন খেলাফত দিয়ে তিনি পাঠাচ্ছিলেন, তিনি বলেছিলেন লঙ্গরখানা জারি রাখবে, কোনো অভাব হবে না। সুবহানাল্লাহ বলেন না? লঙ্গরখানা চালু রাখবে,
কোনো অভাব হবে না। এই একটা কথা যদি মাইজবান্ডারি অঙ্গনে কোট করা হয়, আজকে মাইজবান্ডারের কিছু লোক এদিকে কিছু লোক ওইদিকে, গৌসুল আজম মাইজবান্ডারি, ওনার থেকে মাইজবান্ডার সূচনা আমরা যেটা দেখতেছি না, এটা আল্লাহর প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সিলসিলার মশায়েখ কেরামের ধারাবাহিকতায় মাইজবান্ডার হয়েছে। কুতুবুল আলম সিদ্দিকে জামান মুনেম পাকবাজ রহমতুল্লাহ আলাইহির খলিফা হলেন সৈয়দ দাইম রহমতুল্লাহ আলাইহি, ওনার খলিফা সজ্জাদা নশীন সৈয়দ আহমদুল্লাহ মুতাওয়াক্কাল রহমতুল্লাহ আলাইহি, ওনার পর সজ্জাদা নশীন সৈয়দ লকিতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, গৌসুল আজম মাইজবান্ডারির পীর ও মুর্শিদ হজরতে সৈয়দ আবু শামা মোহাম্মদ সাল লাহুরি রহমতুল্লাহ পীর ও মুর্শিদ হলেন সৈয়দ লকিতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, এবং ওনার শেখে তফাইয়ুস গৌসুল আজম মাইজবান্ডারির শেখে তফাইয়ুস কুতুবে জামান হজরতে শাহ সৈয়দ দেলাওয়ার আলী পাকবাজ মুহাজিরে মদনী রহমতুল্লাহ আলাইহি। অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি মাইজবান্ডার মুনেমে পাকের সেই ধারাবাহিকতার একটা অঙ্গন। মুনেম পাকবাজ রহমতুল্লাহ সৈয়দ দাইম রহমতুল্লাহ আলাইকে যেটা বলেছিলেন অভাব হবে না, সেটা শত শত বছর পরও দেখা যাচ্ছে এই অঙ্গনে কোনো অভাব নাই। মাইজবান্ডার শরীফ এবং এর খলিফাদের দরবারে আমার বিবেচনায় দৈনিক ন্যূনতম 50টি গরু মহিষ জবে হয় দৈনিক। মাইজবান্ডার শরীফের প্রত্যেক মঞ্জিলেই ডেলি মেজবান চলতেছে, অভাব কোথায়? তাহলে আপনারা এদিক সেদিক যাচ্ছেন কেন? কার দিকে মুখাপেক্ষ হইয়া আপনারা মুনেম পাকবাজ রহমতুল্লাহ আলাইহির সেই রূপরেখাকে পাশ কেটে চলছেন? এটা আমি প্রত্যেক খলিফাদের দরবার এবং তাদের অনুসারীদেরকে আমি পরামর্শ দেব যে আপনারা সেই সিলসিলার ধারাবাহিকতার উপর আল্লাহর উপর তাওয়াক্কুল রাখুন। সৈয়দনা হযরত ইমাম হাসানে মুজতবা রাদিয়াল্লাহু আনহু একদিন এক রাত্রে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন। আমি আল্লামা ফরদাবাদী রহমতুল্লাহ আলোচনা করছি না, পরে করব। বলছেন, হাসান অবস্থা কি? নানা জান ভালো আছি, কিন্তু কিছু অভাব আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা দোয়া শিখিয়ে দিলেন, আমি সেটা পড়ছি না। কারো মনে চাইলে আমার থেকে ফোন করে নিয়ে নেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি কয়েকদিন এই দোয়াটা পড়লাম, দেখলাম হযরত আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার জন্য 1.5 লক্ষ দিরহাম পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আজকে যারা আহলে বাইত রাসূলের আশিক বলে দাবি করছে, তারা কি জানে যে ইমাম আলী মাকাম সৈয়দনা হযরত ইমাম হাসানে মুজতবা রাদিয়াল্লাহু আনহু হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাদিয়া কবুল করেছেন, গ্রহণ করেছেন? আপনি কে? আপনার কি অস্তিত্ব? ডানে বামে চললে আপনি মাইজবান্ডারি হবেন না, আপনি বন্ড মাইজবান্ডারি, ঠিক কি না? আপনার ঠিক বলতে কষ্ট হচ্ছে। মাইজবান্ডারের দর্শন থেকে বিচ্যুত হলে সে বন্ড মাইজবান্ডারি, ঠিক কি না? এই কথাটা স্মরণ রাখবেন। মাইজবান্ডারের রূপরেখার উপর সেই দিক নির্দেশনা মতো চলবেন, কোনো অভাব হবে না, কোনো সমস্যা হবে না। আমাদের এক ছোটোখাটো মোল্লা মৌলবী কিছুদিন আগে
সৈয়দায়ে তাহিয়ার ব্যাপারে একেবারে সোচ্চার হয়ে উঠলেন। এগুলোকে আমরা আলেম হিসেবে দেখি না, আপনারা অনেক কিছু দেখেন। এগুলোর লেখাপড়ার মান আমার নখদর্পণে আছে। আমার কাছে মাইজভান্ডারি বিভিন্ন দরবারের অর্থাৎ খলিফাদের দরবারের এবং মাইজভান্ডার দরবার শরীফ থেকে সহ আলোচনার জন্য 30-35 জন লোক উপস্থিত হয়েছেন, বিভিন্ন পীর মশায়েখ। আমি তাদেরকে বললাম, দুর্ভাগ্য বক্তার বক্তব্যের মধ্যে নয়, বক্তব্যের যারা মৌন সমর্থন দিচ্ছেন তাদেরই অপরাধ। যেই ব্যক্তি মোনাজারা করার জন্য কয়েকজন আলেমের নাম ফেসবুকের মধ্যে দিলেন, জানি না ওইসব উলামা একরামের সাথে পরামর্শ হয়েছে কি না, কিন্তু এই আলেমগণ বোবা শয়তানের ভূমিকা নিলেন। কেউ প্রতিবাদ করলেন না, কেউ বললেন না যে এগুলোর সাথে আমি সম্পৃক্ত নই। তখন আমি এই মাইজভান্ডারি দরবারগুলোর সজ্জাদনসীনদেরকে পরামর্শ দিলেন, আপনারা লিখে দিন, আমরা মোনাজারা করতে প্রস্তুত আছি। 5 জন মোনাজারার জন্য আমিন আমরা মানি না, একজন আমিন, বিচারক একজন, উকিল 10 জন 20 জন দাঁড়াতে পারে, হাকিম তাকে একজন, বিচারক একজন থাকবেন। এমন একজন বিচারক আপনারা ঠিক করুন যেই বিচার নিজে ফাসেক নন, কোন ফাসেক পীরের মুরিদ নন, ফাসেক পীরের কি দালাল, ফাসেক পীরের দালাল নন, ফাসেক পীরের নিজে ফাসেক নন, ফাসেক পীরের মুরিদ নন, ফাসেক পীরের দালাল নন। এইরকম একজন নিরপেক্ষ ব্যক্তিকে যদি বিচারক নির্ধারণ করা হয়, আপনারা মোনাজারার জন্য প্রস্তুত আছেন বলে বলে দিন, কথা আমি বলবো। কথা মোনাজারা করতে বললে কথা আমি বলবো। যাদের নাম বলেছে অমুক 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 বিচারক থাকবেন, এরা একজনও কথা বলতে পারবে না। কারণ আলা হযরতের ফতোয়া মতে, আলা হযরতের কিতাব মতে তাজিমি সজিদা হারাম। আলা হযরতের কিতাব থেকেই তাজিমি সজিদা জায়েজ। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? আলা হযরতের কিতাব মতে তাজিমি সজিদা হারাম, আলা হযরতের কিতাব মতেই তাজিমি সজিদা জায়েজ। এগুলো বোঝার জন্য যে যোগ্যতা দরকার, যে মেধার প্রয়োজন, 32 খণ্ড কিতাব এই মাথা থেকে ওই মাথা যে পড়ে নাই তার পক্ষে এগুলোর সমাধান দেওয়া সম্ভব নয়। কেন? ওই কিতাবেই তো আবার জায়েজের কথা আছে, একই কিতাবে। কথাটা কি, ক্ষেত্র কি, সেটা যেই বুঝে না সেই মুখ খোলা উচিত নয়। এগুলো নিজের অযোগ্যতার প্রমাণ। এইটা কথাটা কেন বললাম? আল্লামা শাহ সুফি সৈয়দ আমিনুল হক ফরদাবাদী রহমতুল্লাহ আলাইহি, উনি যে ফতোয়া লিখেছেন তাজিমি সজিদা এর পক্ষে, সেটার বিপক্ষে আলা হযরতের কিতাব দাঁড় করছেন আপনি। ঠিক আছে, আল্লামা আমিনুল হক ফরদাবাদী রহমতুল্লাহর কিতাব ফাতিহার তবরুক খাওয়া, কোরআন শরীফের খতম পড়া, খতমে বুখারী পড়া, তাহলিল পড়া, এইগুলোর হাদিয়া নেওয়া
আলা হযরতের ফতোয়া মতে হারাম হারাম হারাম, তার ঘরে কিছু খাওয়া পর্যন্ত হারাম। এই যেসব মোনাজারার বিচারক হওয়ার জন্য যাদের নাম প্রস্তাব করা হয়েছে, এগুলো দৈনিক বুখারী শরীফের খতম পড়ে, কোরআনে পাকের খতম পড়ে, তাহলিল পড়ে, এগুলোতে টাকা নেই। যারা নিয়মিত হারাম খায় তারা কিভাবে আলা হযরতের ফতোয়া নিয়ে দাঁড়াবে? আমি বললাম, আলা হযরতের কিতাব থেকে যদি কোরআন শরীফের খতম পড়ে টাকা নেওয়া জায়েজ প্রমাণ করতে পারে, বুখারী শরীফের খতম পড়ে টাকা নেওয়া জায়েজ প্রমাণ করতে পারে, আমার জীবনে যা নিয়েছি সবগুলো ফেরত দেব। সৎ সাহস কেউ দেখাতে পারে নাই। আমিন হওয়ার জন্য উৎসাহিত হয়েছেন, আমি বিচারক হব। বিচারক মুখ বন্ধ করতে বাধ্য হয়েছে, কারণ এইসব বিচারকের মধ্যে এমন বিচারক আছে যারা নিয়মিত এই হাদিয়া গ্রহণ করে। এইসব বিচারকের মধ্যে এমন বিচারক আছে, আলা হযরতের ফতোয়া মতে মসজিদের ভিতর আজান দেওয়া জায়েজ নাই। এগুলো ইমামতি করে, মসজিদে চাকরি করে, খতাবত করে, আজান দে কোথায়? খুতবার আজান ইমাম সাহেবের সামনে দে, ঠিক কিনা? খুতবার আজান কোনখানে দে? মিম্বরের সামনে, খতিবের সামনে। আলা হযরতের ফতোয়া মতে সেটা জায়েজ নাই। দাড়ি এক মুষ্টির কম রাখা, এই ব্যক্তির পিছনে নামাজ পড়া জায়েজ নাই। যার নিজের নামাজ হচ্ছে না যদি ধরা হয়, অর্থাৎ যার নিজের দাড়ি শুদ্ধ নাই, যার ফিরের দাড়ি শুদ্ধ নাই, এইসব লোকে যদি বিচার করতে আসে, কথা বলতে পারবে? পারবে না, চুপ হয়ে গেছে। আজকে যে এইসব হুজুরদের ফকেট বাড়ি করতেছে, আজকেও আমি মাগরিবের পর এক জায়গা খতমে বুখারী শরীফ মুনাজাত করে এসেছি। এখানে আমার সাথে 3 জন এসেছেন, এরা 3 জনই হাদিয়া নিয়েছেন, ওদের পকেটে এখনো আছে। আমারগুলো কিন্তু মোকাররম বারবার ফোন করতেছে, আমি হাদিয়া না নিয়ে চলে এসেছি, আমারগুলো পৌঁছে যাবে। এরা তো নিয়েছে। যেসব হুজুরেরা খতমে বুখারীর টাকার জন্য সাহেবে দাওয়াতের দরজায় দাঁড়িয়ে থাকে, এইসব হুজুরেরা কি তাজিমি শহীদের ফতোয়ার পক্ষে কথা বলতে, মুখ খুলতে পারবে? কখনো পারবে না। তাহলে আল্লামা ফরদাবাদীর ফতোয়া এইসব বোকাদের মুখ বন্ধ করেছে এবং হুজুরদের পকেট বাড়ি করার পথ উন্মুক্ত করেছেন। সুন্নিরাও শুধু ফয়জুল্লাহর ফতোয়া মতে এইগুলো নেওয়া হারাম, খতম করে টাকা নেওয়া হারাম, তাহলিল পরে টাকা নেওয়া হারাম, ফয়জুল্লাহর ফতোয়া মতে। তাহলে ওয়াহাবিরা ও খেতে পারবে না। ওয়াহাবিরা খতমে কোরআন পরে টাকা নেই, খতমে বুখারী পরেও টাকা নেই। আর আমরা তো নিয়েই, যারা আলা হযরতের ফতোয়ার উপর নির্ভর করে এইসব ব্যাপারে মুখ খুলে, তাদের উচিত তারা এইসব খেয়ে যে জীবন যাপন করেছেন, এগুলো আল্লামা ফরদাবাদীর অবদান। আল্লামা ফরদাবাদীর এই ফতোয়া খণ্ডন করতে কখন 1928 সালে এই কিতাব প্রথম ছাপিত হয়েছে। 1900, প্রায় 100 বছর। প্রায় এই 100 বছরের মধ্যে কোনো বীরপুরুষ কলম ধরতে পারেনি। মাইজভান্ডার সম্পর্কে কথা বলে, মাইজভান্ডারীরা কারা? বলে মাইজভান্ডারীরা কোন এখানে মাদ্রাসা করছে। আরে মাইজভান্ডারী না হলে আপনার ফিরেরও এখানে জায়গা নাই। কেন? মাইজভান্ডারীরা তো এই ময়দান উর্বর রেখেছেন। ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশমি সাহেব রহমতুল্লাহ আলাইহ
মুখের কথা আমি শুনেছি। ওনার যৌবনকালে প্রথম জীবনে সন্দনাইসে একবার এই শ্যামার বিরুদ্ধে ওয়াজ করেছিলেন। শেরে বাংলা রহমতুল্লাহ আলাই ওনাকে বলেছিলেন যে মাইজবেন্ডারের ব্যাপারে কথা বলা যাবে না। মাইজবেন্ডারের এই বাস্তব সুন্নিয়তের ময়দান তাদের দ্বারাই টিকে আছে আলহামদুলিল্লাহ। এখনো মাইজবেন্ডারিদের অবদান। কম পীরের কয়জন মুরিদ আছে হাতে গুনে ফেলতে পারবেন। মাইজবেন্ডার দরবার শরীফের একজন সজ্জাদানসীনের মুরিদ এই দেশের অন্য কোনো পীরের নাই। আমি নাম ধরে বলতে পারি, মাওলানা সৈয়দ মুজিবুল বশর মাইজবেন্ডারি, সৈয়দ এমদাদুল্লাহ মাইজবেন্ডারি, এই দুই বুজুর্গের একজনের যত মুরিদ আছে এই দেশের কোনো পীরের তত মুরিদ নাই। 68,000 গ্রামে মাইজবেন্ডারি আছে। আমরা যেসব বড় বড় পীর দেখতেছি সব জেলায় সব গ্রামে নয়, 68,000 গ্রামে নয়, সব জেলায়ও তাদের মুরিদ নাই। অঞ্চল ভিত্তিক পীর মুর্শিদ সেটা বলে কাউকে খাটো করা যাবে না। একজন মসজিদের মুয়াজ্জিন তারও অবদান আছে। সে আমাকে দাওয়াত করেছে বিধায় আমি মাহফিল করতে পেরেছি। মাহফিলে দাওয়াত কাকে করবে সেটা তো আমার সাথে সাহেবে দাওয়াত পরামর্শ করে নাই। কার সাথে করেছে? মসজিদের ইমামের সাথে। সেই ইমাম মুয়াজ্জিনি করে, মসজিদে ঝাড়ু দেয়, পঞ্জগানা নামাজ পড়ায়, ফুরকানিয়া পড়ায়। ওনাকে আমি একেবারে খুব খাটো করে দেখলে হবে না। অতএব যেই পীরের 100 মুরিদ আছে সেও বড় খেদমত করেছেন, আর যেই পীরের 1 কোটি মুরিদ আছেন সেও বড় খেদমত করেছেন। যার যার হাতে প্রত্যেকেই 3.5 হাত, ঠিক কিনা? অতএব কেউ লম্বার ছোট নয়। আমার হাতের আঙ্গুল 5টা কয় রকম করম বলেন না, আমার চিটাঙের বলতে হবে। 5টা কয় রকম? 5টা 5 রকম না, 5টা 1 রকম। এখন দেখতেছেন কি, আপনি যখন বাতের গ্রাস উঠাচ্ছেন, যেখানে আপনার প্রয়োজন হবে সেখানে এখন কয় রকম? দেখতে 5 রকম, মূলত কাজের সময় কি 1 রকম। এই সুন্নিরা যখন এই অন্তর্বর্তী সরকারের আমলে ফিলিস্তিনের পক্ষে ঢাকাতে ডাক দিয়েছিলেন সুন্নি ওলামায়ে কেরাম, সব পীরের মুরিদানরা যখন ঢাকামুখী হয়েছেন, ঢাকা অচল হয়ে গিয়েছিল, ঠিক কিনা? 2-10 জন মুরিদ দেখে বা পীরবাই দেখে আমরা যেন আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি না করি, সেই বিচক্ষণতা যেন আমাদের থেকে পাওয়া যায়, সেই কথা মাথায় রাখা উচিত। এমন এমন পীর আছে যে শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে জানে না, কিন্তু ওনার অনেক মুরিদান। ওনাকে আমি ছোট করে খাটো করে যদি ওনাকে বাস্ত করি, এতে আমার লাভ নাই। ওনাকে বড় করে দেখালে আমার লাভ আছে। সুন্নিয়তের ঐক্য দেখা যাবে। সে ঐক্য যাতে বিনষ্ট না হয় সেই দিকে লক্ষ্য রাখবেন। আর বিশেষ করে আমি মাইজবেন্ডারি ভাইদেরকে পরামর্শ দেব, আপনারা বর্তমান সময়ে সাঙ্গা হওয়া আশেকে আহলে বাইতে রসুলের দোহাই দিয়ে যেই ভ্রান্তির প্রসার করতে চাচ্ছে সেদিকে কেউ পা বাড়াবেন না। তারা গোমরা, তারা বাতিল, তারা শিয়াদের এজেন্ট, ঠিক কিনা? সতর্ক থাকবেন। যদি সতর্ক না থাকেন, আপনি গৌসুল আজম মাইজবেন্ডারির কাছে আসামি হয়ে কিয়ামতের ময়দানে উঠবেন। আপনি গৌসুল আজম মাইজবেন্ডারির নাম ভাঙিয়ে চলতেছেন, ওনার কাছে যেন আসামি হতে না হয়, এই কথা মাথায় রাখার জন্য পরামর্শ দিয়ে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।